এই বীজটা কেন পরিপূর্ণ গাছে পরিণত হয়? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে 6 কারণ। আল্লাহর মহব্বত পরিপূর্ণ হওয়ার পথে 6টি বাধা আছে। এই 6টা বাধা অতিক্রম করলেই একজন মানুষ পরিপূর্ণভাবে আল্লাহকে মহব্বত করতে পারে এবং বিনিময়ে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এজন্য এই 6টা বাধা দূর করে আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে মহব্বত করার জন্য কে কে প্রস্তুত আছেন? আল্লাহকে দেখুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভূমিকা আর দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। 6 বাধার প্রথম বাধা। প্রথম বাধা হলো দুনিয়ার প্রতি লোভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে আল্লাহর মহব্বত আর দুনিয়ার লোভ হলো 2 সতীনের মতো। এক সতীনকে খুশি করলে আরেক সতীন খুশি থাকে না। যার অন্তরে আল্লাহর মহব্বত আসে তার অন্তরে দুনিয়ার লোভ জায়গা নেয় না, আর যার অন্তরে দুনিয়ার লোভ চলে আসে তার অন্তরে আল্লাহর মহব্বত প্রবেশ করতে পারে না। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার লোভের একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন যে মনে করো একটা বাঘ, ওই বাঘটা তোমাকে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে একটা পর্যায়ে সামনে গিয়ে দেখা গেল আর কোনো রাস্তা নাই, সামনে একটা কূপ। এবার ওই লোকটি চিন্তা করলো, যাকে দৌড়াচ্ছে সে চিন্তা করলো আমি কিছুক্ষণের জন্য এই কূপের মধ্যে পালিয়ে থাকি, বাঘটা চলে যাবে, আমি কূপ থেকে উঠে যাব, বেঁচে যাব। এই চিন্তা করে যখনই সে কূপে নামতে গেল তখনই দেখলো যে কূপের মধ্যে একটা বিষাক্ত সাপ। পিছনে বাঘ, সামনে সাপ, যাবে কোথায়? এজন্য বাঁচার জন্য এদিক সেদিক তাকালো। আর তখনই দেখতে পেল কূপের পাড়ে কিছু ছোট ছোট গাছ অথবা জঙ্গল। সে চিন্তা করলো আমি কিছুক্ষণ এই গাছগুলো ধরে ঝুলে থাকি, এতে একটা সময় হয় উপরের বাঘ চলে যাবে, আমি উপরে উঠে যাব, অথবা নিচের সাপ চলে যাবে, নিচে নেমে যাবে, আর আমি বেঁচে যাব। এই চিন্তা করে সে ওই ছোট ছোট গাছগুলো ধরে ঝুলে রইল। আর ঠিক তখনই দেখতে পেল যে ওই জঙ্গলের ভিতরে, ওই ছোট্ট ঝুপড়ির ভিতরে একটা মধু পোকার বাসা। সে এক হাত দিয়ে ঝুলে রইল আর আরেক হাত দিয়ে মধু পোকা থেকে, ওই বাসা থেকে মধু খানাতে ব্যস্ত হয়ে গেল। মধু পোকার বাসা থাকলো, মধু পোকার ঝামেলা নাই, মধু টস টস করে পড়ছে। সে এক হাত দিয়ে ঝুলে থাকলো আর আরেক হাত দিয়ে ওই মধুখানায় ব্যস্ত হয়ে গেল। আর ঠিক তখনই খেয়াল করলো যে সে যেগুলো ধরে ঝুলে আছে সেই ছোট্ট গাছ অথবা জঙ্গলকে কেটে দিচ্ছে 2টি ইঁদুর, একটি কালো ইঁদুর, একটি সাদা ইঁদুর। কিন্তু সে ওই মধুখানাতে এতটাই ব্যস্ত যে তার উপরে যে বাঘ আছে, নিচে যে সাপ আছে, আর তার বাঁচার একমাত্র অবলম্বন এই গাছগুলো যে ইঁদুর খেয়ে ফেলছে, ওদিকে তার খেয়াল নেই। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তোমাদেরকে গল্প শোনাই নাই, তোমাদেরকে দৃষ্টান্ত শুনিয়েছি। যে বাঘটা দৌড়াচ্ছে এই বাঘটা হলো মালাকুল মউত বা মৃত্যু। আর কূপের মধ্যে সাপ, যেই কূপে পানি নাই ওই কূপটা হলো মূলত তোমার কবর জগতের দৃষ্টান্ত। মৃত্যু তোমাকে দৌড়াচ্ছে, সামনে কবর, আর তুমি এই দুটার মাঝে ঝুলে আছো। এটা হলো তোমার জীবন। তোমার এই জীবনটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। একটা হলো রাত আর একটা দিন। রাত হলো কালো ইঁদুর আর দিন হলো সাদা ইঁদুর।
কিন্তু তুমি সব কিছুকে ভুলে গিয়ে মধুখানাতে ব্যস্ত। এটা হলো তোমার দুনিয়ার লোভ। আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে বলেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনকাসতা মিন উমরিকা জুসআ। তোমার এই জীবনটা হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের একটা অংশ চলে যায়। এই যে আমি চলে যায় কথাটা যে সেকেন্ডে বলেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করো ওই সেকেন্ড আর ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী জীবনের পেছনে পড়ে আমরা আমাদের কবর জগৎ ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি, চিরস্থায়ী জীবনের কথা ভুলে গেছি। এই দুনিয়ার লোভ আল্লাহর মহব্বতের পথে কত বড় বাধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যিবানি জাইআনি উরসিলা আলা গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই ওয়া শারফি লিদীনিহি। দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি একটা বকটির উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই বকটিটার যেই অবস্থা হয়, একজন দুনিয়া নবীর সামনে দিন ঈমান ইসলামের ওই অবস্থা হয়। অন্যথা একটু চিন্তা করে দেখেন, সুদের কারবার হারাম এটা কোন মুসলমান না জানে? কোন মুসলমান না জানে যে সুদের কারবার করলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়? কোন মুসলমান না জানে যে সুদের কারবার করলে আপন মায়ের সাথে ব্যভিচার করার চাইতে 70 গুণ গুরুতর অপরাধ? কোন মুসলমান এটা না জানে যে সুদের কারবার করলে কিয়ামতের দিন পাগল হয়ে উঠতে হবে? কোন মুসলমান না জানে সুদের কারবারিকে আল্লাহ এবং তার রাসূল লানত করেছে? কিন্তু এই লোকটা আল্লাহ এবং তার রাসূলের লানত খাইতে রাজি আছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছে, জাহান্নামে যেতে রাজি আছে, আপন মায়ের সাথে ব্যভিচার করার চাইতে গুরুতর 70 গুণ অপরাধ করতে রাজি আছে, কিন্তু সুদের কারবার ছাড়তে রাজি নাই। কেন? দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আল্লাহর মহব্বতে কত বড় বাধা। একটু চিন্তা করে দেখেন, আমরা মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখি অমুক লোক এত হাজার কোটি টাকা রাষ্ট্রের লুটপাট করে বেগম পাড়াতে গিয়ে বাড়ি করছে। গতকালকেও একটা সংবাদ শুনছিলাম যে অমুক মন্ত্রী দেশের এত মিলিয়ন অথবা এত বিলিয়ন ডলার চুরি করে আত্মসাৎ করে তারপরে আমেরিকাতে কানাডাতে বাড়ি করছে। চিন্তা করেন, একটা লোক কয় হাজার বছর বাঁচলে তার 30,000 কোটি টাকার দরকার। কয় হাজার বছর বাঁচার চিন্তা করলে তার লাখ কোটি টাকার দরকার। কয় হাজার বছর বাঁচার চিন্তা করলে তার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার দরকার। এই কোটি কোটি টাকা, শত হাজার কোটি টাকা, 2-1 কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা, এই পরিমাণ টাকা আত্মসাৎ করতে গিয়ে কি পরিমাণ গরিব দুঃখী সাধারণ মানুষের মাথায় বাড়ি দিতে হয়েছে। এর প্রভাবে কি পরিমাণ দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে চিন্তা করছেন? আমার 1 কেজি লবণ থেকে শুরু করে 1 কেজি পেঁয়াজের দাম, 1 কেজি চাউলের দাম থেকে শুরু করে একটা মেসের কাঠি থেকে শুরু করে একটা টিস্যু পেপার, কি পরিমাণ দাম এই আত্মসাৎকারীদের চুরির কারণে, লুটপাট করার কারণে বেড়ে গেছে। এবার নবীজি যথার্থ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটা ক্ষুধার্ত বাঘকে একটা বকটির সামনে ছেড়ে দিলে ওই বকটিটার যে অবস্থা হয়,
একজন মানুষের অন্তরে দুনিয়ার লোভ চলে আসলে মানুষের সম্পদের, মানুষের হকের, দেশের, রাষ্ট্রের, আল্লাহর হকের, ইমানের, ইসলামের ওই অবস্থা হয়। নবীজি যথার্থ বলেছে। এবার বুঝেছেন যে দুনিয়ার লোভ আল্লাহর মহব্বতের পথে কি পরিমাণ বাধা। এজন্য পরিষ্কার কথা বুঝে নেন খুব ভালো করে। যতদিন পর্যন্ত প্রকৃত মানুষ চিনবেন না, যতদিন পর্যন্ত দেশের এবং রাষ্ট্রের এবং সাধারণ মানুষের বাস্তব কল্যাণকামী কারা, বাস্তব উপকারী কারা, মানবতার দরদি কারা, যতদিন পর্যন্ত এই কথাগুলো চিনবেন না, যতদিন পর্যন্ত আমানতদার চিনবেন না, যতদিন পর্যন্ত আমানতদারের বিপরীতে চোর, বাটপার আর লম্পটদের মুখোশ উন্মোচন করবেন না, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যাবে না। আগুনের ভিতরে বসে ফুলের বাগানের তো আশা করা যায় না। আগুনের কূপের ভিতরে বসবাস করে আর আপনি ফুল সজ্জার আশা করবেন, এটা যেমন অবান্তর, ঠিক তেমনি ভাবে দুর্নীতিবাজ, চোর, বাটপার আর লম্পটদের পিছনে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এমন স্লোগান দাও জঘন্যতর অপরাধ ছাড়া আর কিছু নয়। সব কিছুর পেছনে মূল হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আমাদের প্রত্যেকের অন্তরে আছে কিনা এটা বোঝার জন্য সহিহ বুখারীর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একবার তিনি কোথাও যাচ্ছিলেন সফরে। এমন সময় তার উপর স্বর্ণের বৃষ্টি শুরু হলো, ছোট ছোট জোনাকি পোকার আকার, ছোট্ট ছোট্ট সাইজের। ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে কিছু পকেটে ঢুকাচ্ছেন, কিছু ব্যাগে ঢুকাচ্ছেন। আল্লাহ এই অবস্থা দেখে বললেন, ব্যাপার কি ইয়াকুব, তুমি তো দেখে দুনিয়ালোভী হয়ে গেছো। ইয়াকুব আলাইহিস সালাম চমৎকার উত্তর দিয়েছেন, বলেন, ওগো আল্লাহ, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো আপনি মালিক আর আমি গোলাম। মালিক দেওয়ার পরে যদি গোলাম না নেয় তাহলে এটা গোলামের বেটাগিরি হয়, গোলামের গোলামি হয় না। আপনি মালিক দিচ্ছেন, আমি গোলাম নিচ্ছি, আমি নেব না কেন? এখান থেকে বোঝা যায় যেই পথে, যেই পদ্ধতিতে সম্পদ উপার্জন করার অনুমতি মালিকের আছে, যেভাবে সম্পদ কামাই করার অনুমতি মালিকের পক্ষ থেকে আছে, ওভাবে সম্পদ কামাই করে কেউ যদি কয়েকশো কোটি টাকারও মালিক হয় তাহলে এটা দুনিয়ার লোভ নয়। পক্ষান্তরে যেই পদ্ধতিতে উপার্জন করার অনুমতি মালিকের নাই, যেই পথে কামাই করার অনুমতি মালিকের নাই, ওই পদ্ধতিতে 1 টাকা ইনকাম করেও কেউ যদি রাস্তার ফকির হয় তাহলে এটাও দুনিয়ার লোভ। তাহলে দুনিয়ার লোভের সম্পর্ক হালাল এবং হারামের সাথে, সম্পদের কোয়ান্টিটির সাথে না, সম্পদের কম বেশির সাথে না, গরিব আর ধনীর সাথে না। দুনিয়া লোভের সম্পর্ক হলো হালালের সাথে আর হারামের সাথে। হালাল ভাবে ইনকাম করলে সে 100 কোটি টাকার মালিক হলো দুনিয়া লোভী নয়, আর হারাম ভাবে ইনকাম করে সে রাস্তার ফকির হলো দুনিয়া লোভী। এই ব্যাখ্যা থেকে আমার ধারণা মতে আমাদের প্রত্যেকের অন্তরে দুনিয়া লোভ আছে। আল্লাহ আমার এই ধারণা ভুল করুন। বরং আমাদের সমাজে আমাদের বড়রা বলেন যে পুরুষদের তুলনায় মা বোনদের, মেয়েদের অন্তরে দুনিয়ার লোভ বেশি। অধিকাংশ পুরুষ হারাম পথে অগ্রসর হয় তার স্ত্রীর কারণে। অন্যথায় আমাদের সমাজের স্ত্রীরা যদি এই কথা বলে দিত, তুমি 1 বেলা আমাকে খাওয়াবা আর 2 বেলা উপবাস রাখবা, অসুবিধা নাই, আমি ছেঁড়া কাপড় পরিধান করব, প্রতিদিন নতুন কাপড় সপ্তাহে মাসে পাল্টানো লাগবে, জরুরি না, প্রয়োজনে আমি ছেঁড়া কাপড় পরে থাকবো, প্রয়োজনে 2 বেলা খাবো, 2 বেলা খাবো না, প্রয়োজনে আমার সন্তানদেরকে ডাল ভাত খাওয়াবো, তৃপ্তির খানা খাবো,
কিন্তু আরেকজনের পকেট কেটে না, দেশের সম্পদ চুরি করে না, রাষ্ট্রের সম্পদ চুরি করে না, মানুষের হক মেরে না। এই কথাগুলো যদি আমাদের সমাজের স্ত্রীরা তাদের স্বামীদেরকে পরিষ্কার ভাষায় বলে দেয়, তাহলে আমাদের সমাজের অধিকাংশ স্বামী তারা হালাল পথেই অগ্রসর হবে। এজন্য দুনিয়ার লোক পুরুষদের তুলনায় মা বোনদের অন্তরে বেশি, আত্মতুষ্টি কম, খাই খাই মনোভাব। আর একটা পরিবারের মধ্যে হারাম ঢুকার জন্য, আর হারামে আরাম না এটা তো আমরা সবাই জানি, একটা পরিবারের মধ্যে হারাম ঢুকার জন্য, অশান্তি ঢুকার জন্য একজন খাই খাই এই রোগী থাকলেই যথেষ্ট। ওই পরিবারের মধ্যে আর ঝগড়াঝাটি অশান্তি ডেকে আনা লাগবে না, এটা অটোতে চলে আসবে। যেমন ভাবে গরু আসলে তার সাথে মাছি আসে, যেমন ভাবে নাপাকি পড়লে তার সাথে মাছি আসে, ঠিক তেমনি ভাবে হারাম আসলে সেখানে অশান্তি আসবেই। এই দুনিয়া লোকের চিকিৎসার দরকার আছে, বলেন আপনাদের দরকার আছে কিনা? চিকিৎসা কি? চিকিৎসা আজকে শুধু একটা চিকিৎসা বলে যায়, সেই চিকিৎসাটা হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। অন্যথা আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন দুই ভাই, এক ভাইয়ের সাথে এক ভাইয়ের ঝগড়াঝাটি, মামলা শেষ পর্যন্ত হয়তো সুপ্রিম কোর্টে গেছে। হঠাৎ করে এক ভাইয়ের অন্তরে চিন্তা আসলো রাতের বেলায়, যখন ঘুমাতে গেল, বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা আসলো, আচ্ছা আর কয়দিন বাঁচব। এই চিন্তাটা আসার সঙ্গে সঙ্গে যে ভাইয়ের অন্তরে এই চিন্তাটা এসেছে, পরের দিন থেকে ওই ভাইয়ের আচরণ আগের মতো হবে না ব্যবধান হবে? তাহলে বোঝা গেল মৃত্যুর চিন্তা দুনিয়ার লোককে সংকুচিত করে, মৃত্যুর চিন্তা দুনিয়ার লোককে কমিয়ে দেয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা অভ্যাস ছিল, তিনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতেন, ইলা মাথা, আর কয়দিন। আমরাও যদি মাঝে মাঝে নিজেকে সম্বোধন করে বলি যে আর কয়দিন, আর কয়দিন বাঁচব, এই কথা যদি নিজেকে সম্বোধন করে মাঝে মাঝে বলতে পারেন, প্রতিদিন 5-7 বার 10 বার এই সম্বোধনটা যদি নিজেকে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অন্তর থেকে দুনিয়ার লোভ কমে গেছে আর আল্লাহর মহব্বত বেড়ে গেছে। হযরত ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ ছিলেন। ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি চোখ বন্ধ করে মৃত্যুর কল্পনা করছিলেন, আখিরাতের কল্পনা করছিলেন। প্রথমে তিনি জান্নাতের কল্পনা করলেন। চোখ বন্ধ করে এভাবে কল্পনা করাকে পরিভাষায় মুরাকাবা বলা হয়। প্রথমে তিনি জান্নাতের কল্পনা করলেন, জান্নাতে কি কি নাজ নেয়ামত আছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা আল মিসক ওয়া তুরবাতুহা আয-জাফরান। যেটা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করে নাই, যেখানে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, প্লাস্টার হবে মেশক আম্বার দ্বারা, ফ্লোরিং হবে জাফরান দ্বারা। এভাবে তিনি জান্নাতের কিছুক্ষণ কল্পনা করলেন। পরক্ষণে তিনি কল্পনার মুখটাকে ঘুরিয়ে তিনি জাহান্নামের কল্পনা করলেন, জাহান্নামের মুরাকাবা করলেন, যে জাহান্নামের শাস্তির কথা চিন্তা করলেন, যার উপরে আগুন নিচে আগুন, অবিসাল মিহাদ, অত্যন্ত খারাপ ঠিকানা হলো জাহান্নাম। সব দিকে কেবল আগুন আর আগুন। যে পোশাকটা তার পরানো হবে সারাবিলহুম মিন কাতিরান, সেই পোশাকটা হবে তার আলকাতরা। এবং জাহান্নামের অবস্থা এরকম হবে যে যখন তার সামনে সে যখন পানি পানি করে চিৎকার করবে, তার সামনে যখন পানি নেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে তার চেহারাটা ফ্রাই হয়ে যাবে। এভাবে জাহান্নামের চিন্তা করলেন। এরপরে তিনি মনকে বললেন, আচ্ছা মন, তুই বল, তুই কোনটা চাস, এই জান্নাত চাস না ওই জাহান্নাম চাস? তখন তার মন উত্তর দিল, আমি জান্নাত চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই।
এরপর তিনি মনকে প্রশ্ন করলেন, আচ্ছা মন, এবার বল, এই জান্নাত পেতে হলে ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোর কি করতে হবে? মন উত্তর দিল যে এই জান্নাত পেতে হলে আর ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়াতে যেতে হবে, নাকি আমল করতে হবে আর গুনাহ ছাড়তে হবে। ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তখন আমি সঙ্গে সঙ্গে আমার চোখটাকে খুলে ফেললাম আর মনকে বললাম যে এই মন, আলহামদুলিল্লাহ, আমি এখনো দুনিয়াতেই আছি, কাজে আমার জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে। এই ঘটনাটা আপনাদেরকে আমার শোনানো উদ্দেশ্য নয়, আমার শোনানো উদ্দেশ্য তার সামনের কথাটা। তিনি বলেন যে তোমাদের ধারণা মতে আখিরাতের সময়টা সবচাইতে দামি সময়। এই ধারণা ভুল, বরং দুনিয়ার সময় সবচাইতে দামি সময়। কেমনে? চিন্তা করো, দুনিয়াতে তুমি হয়তো 1 মিনিট একটা আমল করেছো অথবা কয়েক সেকেন্ড, যেমন সুবহানাল্লাহ বলেছে 1 সেকেন্ডের একটা আমল। এই কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের, কয়েক ঘন্টার আমল দিয়ে তোমার জন্য আখিরাতে হাজার হাজার বছরের পুরস্কার ঠিক করা হচ্ছে। আবার দুনিয়াতে বিপরীতে তুমি হয়তো কয়েক সেকেন্ড একটা গুনাহ করেছো, হয়তো 20 সেকেন্ডের একটা ল্যাংটা ছবি দেখছো, হয়তো 30 সেকেন্ডের একটা পর্ন মুভি দেখেছো, কয়েক সেকেন্ড, হয়তো 1-2 সেকেন্ড কোনো নারীর প্রতি তুমি কুদৃষ্টি দিয়েছো, একটা ফটো দেখেছো, ভিডিও দেখেছো, খারাপ কল্পনা করেছো, অথবা কয়েক সেকেন্ডে একটা গীবত করেছো, একটা মিথ্যা কথা বলেছো। এই কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটের এই গুনার কারণে আখিরাতে শত শত বছর, হাজার হাজার বছরের শাস্তি ঠিক করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সময়টা আখিরাতের সময় চাইতে অনেক বেশি দাম। দুনিয়ার সময়ের তুলনায় আখিরাত তো অনন্ত সীম, আর দুনিয়া তো হলো খুব সীমিত সময়। আখিরাত কতটা অনন্ত অসীম এটা বোঝানোর জন্য ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা চমৎকার দৃষ্টান্ত দেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ধরো একটা বিশাল মাঠ, ওই মাঠের মধ্যে কেবলই সরিষা দানা আর কোনো কিছু নেই। সেখান থেকে একটা সরিষা দানা একটা পাখি নিয়ে গেল, 1000 বছর পর্যন্ত আর কোনো পাখি আসলো না। 1000 বছর পর আরেকটা পাখি এসে আরেকটা সরিষা দানা নিয়ে গেল। এভাবে 1000 বছর পর একটা পাখি আসে, একটা সরিষা দানা নিয়ে যায়। এভাবে একটা সময় হয়তো এই বিশাল মাঠের সবগুলো সরিষা দানা শেষ হবে। কত বিলিয়ন ট্রিলিয়ন যুগ পরে শেষ হবে আল্লাহই ভালো জানেন, কিন্তু হয়তো একটা সময় শেষ হবে। কিন্তু আখিরাতের অনন্ত অসীমকালের জীবন কখনো শেষ হবে না। তাহলে আখিরাতের সময়টা অনন্ত অসীম। এই অনন্ত অসীমকালের তুলনায় আমাদের দুনিয়ার 60-70 বছরের জীবনটা কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড মাত্র। এই কয়েকটা মিনিট আর কয়েকটা সেকেন্ড যদি আমরা দুনিয়ার লোককে সংবরণ করতে পারি, যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বিনিময়ে আল্লাহর মহব্বত আমাদের অন্তরে ঢুকবে। এর অর্থ হলো বিনিময়ে আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতের পথে 2 নম্বর বাধা শোনার জন্য আমরা সকলেই মানসিক প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর মহব্বতের পথে 2 নম্বর বাধার নাম হলো অহংকার। 1 নম্বর বাধার নাম দুনিয়ার লোভ, আর 2 নম্বর বাধার নাম অহংকার। এই অহংকারটা আল্লাহর মহব্বতের পথে কেমনে বাধা? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিসের কাছে 3টা আইন ছিল, একটা আইনের অভাব ছিল। ভয় পাওয়ার কিছু নাই, কঠিন কথাটা বুঝবেন সহজে। 3টা আইন ছিল, মানে ইবলিসের কাছে আলেমের আইন ছিল, সে আলেম ছিল। সে কত বড় আলেম হলে ফেরেশতাদের শিক্ষক ছিল, চিন্তা করেন। ইবলিস আবেদ ছিল, আবেদের আইন ছিল, সে ইবাদত গুজার ছিল। কত বড় ইবাদত গুজার হলে আপনার আর আমার কয় বছরের ইবাদত আছে?
ইবলিসের 1000 বছরের ইবাদত আছে। তাহলে ইবলিস আবিদ ছিল, ইবলিস আরিফ ছিল, আল্লাহকে সে ভালো করে বুঝতো, চিনতো। আমরা কতটা আল্লাহকে বুঝি, ইবলিস এর চাইতে বেশি বুঝতো। একটা ছোট্ট দৃষ্টান্ত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি পেশ করেন। যেমন একটা দৃষ্টান্ত, আল্লাহ ইবলিসের উপর প্রচন্ড রকম রেগে আছেন। আল্লাহ ইবলিসকে বলে দিচ্ছেন, ওয়ালা'নাতি ইলা ইয়াউমি ইউবআসুন, যা আমার লানত তোর উপর কিয়ামত পর্যন্ত। প্রচন্ড রাগ করে আছে। সে দেখতেছে যে আল্লাহ আমার উপর এই পরিমাণ রাগ করে আছেন যে ইতিপূর্বে আল্লাহ আর কারো উপর এত বেশি রাগ করেন নাই। এরপরে এই প্রচন্ড রাগের ভিতরে সে আল্লাহর কাছে ভিক্ষা করে বসল। আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন। তা আল্লাহ তার উপর রাগ করে আছেন, এই রাগের ভিতরে সে আল্লাহর কাছে দোয়া করার সাহস কেমনে পেল? এর কারণ হলো সে আল্লাহকে বুঝতো। সে জানতো যে আল্লাহ যতই রাগ করেন তিনি ব্যালেন্স হারান না। আমরা তো একই সময়ে, একই মুহূর্তে, একই সেকেন্ডে কোন ব্যক্তির উপর রাগ করতে পারি, আবার একই সেকেন্ডে তার উপর দয়া করতে পারি না। একসাথে রাগ এবং দয়া আমরা করতে পারি না। কারো উপর রাগ করলে ওই মুহূর্তে তার উপর দয়া করতে পারি না। আল্লাহ এমন নয়, আল্লাহ একই সেকেন্ডে, একই মুহূর্তে, একই ব্যক্তির উপর রাগও করতে পারেন, আবার ওই মুহূর্তে তিনি দয়াও করতে পারেন। তাহলে ইবলিস আল্লাহকে বুঝতো বিধায় সে আল্লাহর কাছে দোয়া করে বসে। তাহলে ইবলিস আরিফ ছিল। কিন্তু হাকিমুল উম্মত বলেন যে ইবলিসের কাছে একটা আইনের অভাব ছিল, সেটা হলো ইবলিস আশিক ছিল না। ইবলিসের অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম ছিল না। প্রশ্ন হলো কেন? এত ইবাদত করার পরেও, এত ইলম থাকার পরেও, আল্লাহকে এই পরিমাণ জানার পরেও তার অন্তরে আল্লাহর মুহাব্বত কেন আসে নাই? আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তার অন্তরে আল্লাহর মুহাব্বত আসে নাই অহংকারের কারণে। তাহলে বোঝা গেল যে অহংকারটা আল্লাহর মুহাব্বতের পথে অনেক বড় বাধা। কত বড় বাধা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এত বড় অহংকার লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক যাররাহ পরিমাণ, এক সরিষা দানার পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, এটা এত বড় বাধা আল্লাহর মুহাব্বতের পথে যে এই এক সরিষা দানা পরিমাণ অহংকার নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। এখন প্রশ্ন হলো, আমাদের অন্তরে অহংকার আছে কিনা? এটা অহংকার আছে কিনা এটা বোঝার জন্য বুঝতে হবে অহংকারের দুটা দিক আছে। একটা দিক হলো, ধরেন একজন ধনী, তার কাছে একজন ভিক্ষুক ভিক্ষা করলো, আমাকে কিছু দেন। ধনী মনে 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 করলো, মনে মনে ভাবলো আমি ধনী, এই লোকটা গরিব। এটা অহংকার না, এটা বাস্তবতা। বাস্তবেই তো এই লোক ধনী, এই লোক গরিব। একজন আলেম একজন সাধারণ মানুষকে দেখে মনে করলো আমি আলেম, এ আলেম না। এটা বাস্তবতা, এটা অহংকার না। একজন বয়স্ক মানুষ, ধরেন বয়স 70 বছর, তার সামনে একজন 30 বছরের যুবক। এখন সে মনে করলো যে আমি বড়, এ ছোট। এটা অহংকার না, এটা বাস্তবতা। শাশুড়ি মনে করলো যে আমি শাশুড়ি, এ বৌমা। এটা অহংকার না, এটা বাস্তবতা। শিক্ষক মনে করলো আমি শিক্ষক, এ ছাত্র। এটা অহংকার না, এটা বাস্তবতা। পীর মনে করলো আমি পীর, এই মুরিদ। এটা অহংকার না, এটা বাস্তবতা। তাহলে অহংকারটা কি? অহংকারটা হলো এই যে মনে করার পাশাপাশি আরেকটা জিনিস সঙ্গে যুক্ত করা। সেটা হলো এই যে আমার বয়স বেশি, কাজেই আমার দাম বেশি, আর এই লোকের বয়স কম, কাজেই তার দাম কম। এটা অহংকার। আমি বয়স বেশি হওয়ার কারণে বড়, আর এই বয়স কম হওয়ার কারণে ছোট। এটা অহংকার না, এটা বাস্তবতা। তা আমি বড়, কাজে আমার দাম বেশি, আর এই ছোট, কাজে তার দাম কম। এটা অহংকার। শিক্ষক মনে করলো আমি শিক্ষক, আমার দাম বেশি, এই ছাত্র, তার দাম কম। এটা অহংকার। ধনী মনে করলো আমার কাছে ভিক্ষা চাচ্ছে, কাজেই এর দাম কম, আমার দাম বেশি। এটা অহংকার।
এবার আশা করি বুঝাতে পেরেছি অহংকার কাকে বলে। অহংকার হলো অন্যের চাইতে, যে লোকটা আমার চোখের সামনে আছে তার চাইতে আমি নিজেকে দামি মনে করা, এটাকে বলে অহংকার। অহংকারের আরেকটা দিক হলো নবীজির ভাষায় বাতারুল হক। এর অর্থ হলো সত্য মানতে না পারা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অন্যত্র কথাটা এভাবে বলেছেন, এই কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন এবং নিজের সাথে মিলান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন ব্যক্তি আল্লাহর রহমতের ছায়া আছে না আল্লাহর গজবের ভিতর আছে, এটা বোঝার উপায় কি? তিনি বলেন যে দেখতে হবে, যদি ওই ব্যক্তি নিজের দোষের ব্যাপারে চক্ষুষ্মান হয় আর অন্যের দোষের ব্যাপারে অন্ধ হয়, তাহলে সে আল্লাহর রহমতের ছায়া আছে। আর বিপরীতে যদি সে অন্যের দোষের ব্যাপারে চক্ষুষ্মান হয় আর নিজের দোষের ব্যাপারে অন্ধ হয়, তাহলে বুঝতে হবে সে আল্লাহর গজবের ভিতর আছে। এবার বলেন তো, শাশুড়ি যদি বৌমার দোষ সবসময় খোঁজে আর বৌমা যদি শাশুড়ির দোষ সবসময় খোঁজে, স্বামী যদি স্ত্রীর দোষ সবসময় খোঁজে, স্ত্রী যদি স্বামীর দোষ সবসময় খোঁজে, তাহলে ওই পরিবারের মধ্যে গজব থাকে না রহমত থাকে? আর গজব থাকা অবস্থায় ওই পরিবারে কখনো শান্তির আশা করা যায়? এবার বুঝেছেন যে আমাদের সমাজে এত অশান্তি কেন? আসলে পৃথিবীর মধ্যে যত অশান্তি, অধিকাংশ অশান্তির মূল হলো অহংকার। ধরেন আমাদের দেশটা, আমরাও কি শান্তিতে আছি? এই অশান্তির পেছনে মূল কারণ কি? অহংকার। এক দল আরেক দলের কাছে ছোট হইতে রাজি নেই, এক দল আরেক দলকে স্যাক্রিফাইস করতে রাজি নেই, এক দল ক্ষমতায় গেলে আর দোষ মানতে রাজি নেই। কেউ যদি দোষ ধরে সমালোচনা করে, তখন তার জবান বন্ধ করার জন্য, এমনকি তার সবকিছুকে সংকুচিত করে দেওয়ার জন্য, সবকিছুকে তার কন্ডুল করে দেওয়ার জন্য প্রয়োজনে তাকে বাড়িতে পুলিশ পাঠিয়ে গ্রেফতারও করে। কেন? অহংকার। সমালোচনা মানতে পারে না। সমালোচনা যে ব্যক্তি মানতে পারে না, মনে রাখবেন ওই ব্যক্তি সরাসরি শয়তানের দোসর। আর শয়তানের দোসর দিয়ে কখনো সমাজে, রাষ্ট্রে, দেশে শান্তির আশা করা যায় না। অহংকার, এই সমস্ত অশান্তির মূল হলো অহংকার। এজন্য এই অহংকারের চিকিৎসা দরকার আছে কিনা? অহংকার যেহেতু উম্মুল আমরাস, আমাদের বড়রা বলেন যে অভিজ্ঞতার আলোকে দেখা গেছে সবলের চাইতে দুর্বলের কাছে অহংকার বেশি থাকে। এর অর্থ এইটা নয় যে সবলের কাছে অহংকার থাকে না, অহংকার থাকে, সবলের কাছেও থাকে, কিন্তু তুলনামূলকভাবে দুর্বলের কাছে অহংকার বেশি থাকে। ধনীর চাইতে গরিবের অহংকার বেশি, বাবার চাইতে সন্তানের অহংকার বেশি। আজ পর্যন্ত শুনেছেন যে বাবা সন্তানের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু সন্তান রাগ করে চলে গেছে এটা বহু দেখি। স্বামীর চাইতে স্ত্রীর অহংকার বেশি। আজ পর্যন্ত শুনেছেন যে স্ত্রীর উপর রাগ করে স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু স্ত্রী স্বামীর উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, এর বহু ঘটনা আছে। তাহলে স্বামীর চাইতে স্ত্রীর অহংকার বেশি, নারীর চাইতে, পুরুষের চাইতে নারীর অহংকার বেশি। এজন্য দুর্বল সবলের চাইতে তার অন্তর অহংকার বেশি থাকে। অহংকার সবার জন্যই খারাপ, সবলের জন্য খারাপ, দুর্বলের জন্য খারাপ। এজন্য এই অহংকারের চিকিৎসা দরকার। যেহেতু এটা উম্মুল আমরাস, আমাদের শরীরের সবচাইতে বড় রোগের নাম বলা হয় ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার যেমন শরীরের সবচাইতে বড় রোগ, ঠিক তেমনি ভাবে অন্তরের সবচাইতে বড় রোগের নাম হলো অহংকার। এজন্য এর ছোট্ট ছোট্ট করে 3টা চিকিৎসা বলে যাই, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর চিকিৎসা, একটা ছোট্ট ঘটনার মাধ্যমে এই চিকিৎসাটা আপনাদের সামনে পরিষ্কার করি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমামে বুখারীর উস্তাদ, ইমামে আবু হানিফার শাগির্দ। তিনি একবার গেছেন খুরাসানে। খুরাসানে গিয়ে শুনলেন যে এই এলাকাতে একজন দরবেশ আছে,
ইবাদত গুজার ব্যক্তি আছে, মানুষ তার কাছে পানি পড়ার জন্য যায়, দোয়ার জন্য যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করলেন আমি একটু দোয়া নিয়ে আসি। উনার মতো এত জগৎ বিখ্যাত এত বড় মুহাদ্দিস, এত বড় হাদিস বিশারদ, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হাদিস শাস্ত্রের সম্রাট, এত বড় মুহাদ্দিস একজন কোথাকার অখ্যাত দরবেশের কাছে দোয়ার জন্য কেন যাচ্ছেন? এটা ছিল তার বিনয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই দরবেশের কাছে গেলেন। দরবেশের কাছে গিয়ে সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন, কিন্তু দরবেশ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর দিকে চোখ তুলেও তাকায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে আসলেন। এক ব্যক্তি ওই দরবেশের কানে কানে বলল, আপনি কাজটা কি করলেন? আমি আবার কি করলাম? আপনি জানেন না এই মুহূর্তে একটু আগে কে এসেছিল? ওকে, ওই জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক এসেছিলেন। তখন দরবেশ বলল, বলে কি এত বড় ব্যক্তি আমার এখানে এসেছিলেন? বলে হ্যাঁ, কিন্তু আপনি তো তার দিকে চোখ তুলেও তাকান না। সোনালী যুগের মানুষ তো, এজন্য সঙ্গে সঙ্গে নিজের দোষ তিনি বুঝে ফেলেছেন, অনুশোচনা চলে এসেছে। আমরা হলে তো এর উল্টা। ওই যে আমাদের মাদ্রাসার মধ্যে আরবি সাহিত্যের একটা বই পড়ানো হতো, সম্ভবত নাফহাতুল আরব বা নাফহাতুল ইয়ামানে এই ঘটনাটা আছে, যে এক ব্যক্তি পায়খানার মধ্যে পড়ে গেছে, ডাস্টবিনে। ওই যে আগেকার যুগের পায়খানা, স্যানিটারি না, গাছ টাছ দিয়ে, ওখানে পড়ে গেছে। আরেক ব্যক্তি তাকে তুলতে গেছে, যে তুলতে গেছে তার নাকের মধ্যে সর্দি। এখন ওই বেচারা যখন তুলতে গেছে, সর্দির কারণে নাক থেকে পানি পড়ছে। এজন্য যে পায়খানা পড়ে আছে সে বলতেছে, তুমি আগে তোমার নাক পরিষ্কার করে আসো। আমাদের অবস্থাটাও কিন্তু এরকম। আমরা যে পায়খানায় পড়ে থাকি এই খবর নাই, কিন্তু আরেকজনের নাকের ময়লাটা খুব ভালো করে দেখি। সোনালী যুগের মানুষটা এমন ছিলেন না, তারা দোষ করতেন, কিন্তু যখন দোষ ধরা খেত সঙ্গে সঙ্গে তাদের অন্তর অনুশোচনা চলে আসত। ওই ব্যক্তি চিন্তা করলো যে আমার অন্তরে তো অহংকার আছে, এজন্য ওই লোক দৌড়ে গিয়ে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন। ধরে বললেন যে হযরত, আপনি তো বুঝে গেছেন যে আমার কি রোগ? বলে হ্যাঁ। আজকে আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে যেতে হবে। আমি আপনার সঙ্গে ওয়াদা করছি মরণ পর্যন্ত এই চিকিৎসার উপর চলব। আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ, আমরাও মরণ পর্যন্ত এই চিকিৎসার উপর চলবো। বলি ইনশাআল্লাহ, রাজি আছে ইনশাআল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে যে চিকিৎসা দিয়েছেন ওটাই আমাদের জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকাউ নাদরাকা আলা আহাদিন ইল্লা রাআইতা আন্নাহু খায়রুম মিনকা। চিকিৎসা একটাই, সেটা হলো তোমার চোখের সামনে যে লোকটাই পড়বে ওই লোকের ব্যাপারেই তুমি এই কথা চিন্তা করবা যে ওই লোকটা, এই লোকটা আমার চাইতে উত্তম, আমার চাইতে দামি। এটাই চিকিৎসা। ইমামে গাযালি রাহমাতুল্লাহ আলাইহি এটা একটু ব্যাখ্যা দেন আমাদেরকে বোঝানোর জন্য। তিনি বলেন যে ধরো একজন ধনী, তুমি ধনী, তোমার সামনে যে লোকটা পড়েছে সে গরিব, তাহলে তুমি এভাবে চিন্তা করবা এই লোকের সম্পদ কম। সম্পদ কম মানে হিসাব কম, হিসাব কম মানে আগে জান্নাতে, কাজে সে আমার চাইতে দাম। ধরো তুমি গরিব, তোমার সামনে যে লোকটা পড়েছে সেই লোকটা ধনী, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এই লোকের সম্পদ আছে, আর যার সম্পদ আছে তার অতিরিক্ত কিছু ইবাদত করার সুযোগ আছে। সে যাকাত দিতে পারে, দান সদকা খয়রাত করতে পারে, সে হজ করতে পারে। আমরা তো চিন্তা করি সম্পদ আছে মানে হারাম কামাইছে, এভাবে না, বরং এভাবে চিন্তা করব যে সে আরো কিছু অতিরিক্ত ইবাদত করার সুযোগ তার আছে, সুতরাং সে এই ইবাদত গুলো করে বিধায় আমার চাইতে সে দাম। ধরো তোমার বয়স বেশি, তোমার চোখের সামনে যে লোকটা পড়েছে সেই লোকটার বয়স কম, তাহলে তুমি এভাবে চিন্তা করবা এই লোকের বয়স কম, বয়স কম মানে গুনাহ কম, আমার বয়স বেশি, বয়স বেশি মানে গুনাহ বেশি, কাজে আমার চাইতে সে দামি। ধরো তুমি ছোট, তোমার চোখের সামনে যে পড়েছে সে হলো তোমার চাইতে বড়, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এই লোকের বয়স বেশি, বয়স বেশি মানে সে আমার চাইতে বেশি শবে কদর পেয়েছে, আমার চাইতে বেশি লাইলাতুল বারাত পেয়েছে, আমার চাইতে বেশি রমজান পেয়েছে,
আমার চাইতে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, আমি তো পাই নাই, কাজেই তার দাম আমার চাইতে বেশি। ধরো তুমি একজন আলেম, তোমার চোখের সামনে যে লোকটা পড়েছে সেই লোকটা আলেম নয়, তাহলে তুমি এভাবে চিন্তা করবা, এই লোকের এলেম নাই তাই গুনাহ করে, আর আমি এলেম নিয়ে গুনাহ করি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, একটা গুনাহ যদি একজন সাধারণ মানুষ করে তাহলে তার জন্য একবার আফসোস, আর ওই গুনাহটাই যদি কোনো আলেম করে তাহলে তার জন্য 70 বার আফসোস। তো এই লোকটার এলেম নাই তাই গুনাহ করে, আর আমি এলেম নিয়ে গুনাহ করি, কাজেই আমি তার চাইতে নির্দিষ্ট, সে আমার চাইতে দামি বেশি। ধরো তুমি সাধারণ মানুষ, তোমার চোখের সামনে পড়েছে যে লোকটা, সেই লোকটা আলেম, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এই লোকের এলেম আছে, এলেম আছে মানে আল্লাহর কাছে তার দাম আছে, কারণ এলেমের দাম আল্লাহর কাছে বেশি, কাজেই সে আমার চাইতে বেশি দামি। বলেন তো, এভাবে যদি বউ শাশুড়ির ব্যাপারে চিন্তা করে, শাশুড়ি যদি বৌমার ব্যাপারে চিন্তা করে, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে চিন্তা করে, স্ত্রী যদি স্বামীর ব্যাপারে চিন্তা করে, ভাই ভাইয়ের ব্যাপারে চিন্তা করে, রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে চিন্তা করে, তাহলে সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকে? তাহলে অহংকারের একটা চিকিৎসা, অহংকার, বৃষ্টি আসতেছে মনে হয়, কি করবা? অহংকারের আরেকটা চিকিৎসা, 2 নম্বর চিকিৎসাটাও একটা ছোট্ট ঘটনার মাধ্যমে পেশ করে। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তার নাম ছিল মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তার নাম ছিল মুতাররিফ ইবনে আব্দুল্লাহ। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একবার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিল। বাইতুল্লাহ শরীফ তওয়াফকালীন সময়ে এমন সময় সেখানে ঢুকলো, বাইতুল্লাহ শরীফ তওয়াফকালীন সময়ে সেখানে ঢুকলো ওই সময়ের মক্কার গভর্নর মুহাল্লাব। আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুনতে থাকি, কথা শুনতে থাকি। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ তওয়াফ করছিলেন, তখন সেই সময় ওখানে ঢুকলো ওই সময়ের মক্কার গভর্নর, মক্কার মেয়র, তার নাম ছিল মুহাল্লাব। মুহাল্লাব যখন ওই বাইতুল্লাহতে ঢুকেছে, ক্ষমতাশীল মানুষ, ক্ষমতার একটা দাপট থাকে, অহংকার থাকে, তখন তার পোশাকটা ছিল তার টাকনুর নিচে। আর আমরা জানি যে একজন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ। নবীজি বলেছেন এটা অহংকার আলামত। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা বাইতুল্লাহতে দেখে তিনি সহ্য করতে পারেন না। তিনি শুধু এতটুকু বললেন যে আল্লাহর ঘরের ভিতরে এটা কি ধরনের চাঞ্চল্য, শুধু এতটুকু বললেন। তখন সঙ্গে সঙ্গে ওই মুহাল্লাব তার হাতে লেগে গেছে, তেড়ে আসলো। তেড়ে এসে তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহকে ধমক দিয়ে বলবো, চিনেন আমি কে? দেখবেন যে যারা অহংকারী হয় তাদের ভাষা এই টাইপের হয়, চিনেন আমি কে? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলেন যে চিনি তো। আউয়ালুকা নুতফাতুম মাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল বাওলা ওয়াল মাদিরা। চিনি তো আপনি কে? আপনার শুরুটা হলো এক ফোঁটা নাপাক পানি, শেষটা হলো একটা দুর্গন্ধময় লাশ, আর মাঝখানেরটা হলো কিছু পেশাব পায়খানা বহনকারী দেহ। এই তো আপনি। এবার একটু চিন্তা করেন, রাস্তার ভিক্ষুক বলেন আর দেশের প্রধানমন্ত্রী বলেন, যেই হোক না কেন একজন মানুষের সারা জিন্দেগির হিস্ট্রি এই তিনটার বাইরে কোনো কিছু। এটাই তো একজন মানুষের সারা জিন্দেগির হিস্ট্রি। এভাবে একজন মানুষ যখন নিজের বাস্তবতা নিয়ে, নিজের হাকিকত নিয়ে চিন্তা করবে,
তখন তার অন্তর থেকে অহংকার কমতে থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশেষ করে যখন তুমি টয়লেটে বসবা, টয়লেটে যখন বসবা তখন তুমি চিন্তা করবা, এই যে তুমি সতর্ক করে বসে আছো, নিচ থেকে নাপাকি যাচ্ছে, নাকে হাত দিয়ে বসে আছো, এই তো আমি, এর বাইরে কোনো কিছু না। এই যে একটা ছোট্ট ভাইরাস, একটা মশার কয়েক হাজার ভাগের এক ভাগ নয়, একটা ছোট্ট ভাইরাস আক্রমণ করলে আমি যত বড় ক্ষমতাবানই হই, যত বড় শক্তিশালী হই, হাসপাতালের বেড ধরতে হবে। এই তো আমি, একটা পিঁপড়া পিছনে গেলে ধরতে পারি, এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন তাবি খুব চমৎকার করে বলেন, তোমার কিসের এত অহংকার? তুমি দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ, একবার বাবার পেশাবের রাস্তা দিয়ে, একবার মায়ের পেশাবের রাস্তা দিয়ে। এই তো একজন মানুষ যতই জনপ্রিয় হোক, ধরেন তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে, রাজনীতিবিদ হলে ধরেন তার লক্ষ লক্ষ ভোটার আছে, অথবা ধরেন পীর হলে লক্ষ লক্ষ মুরিদ আছে, সে যতই জনপ্রিয় হোক, ধরেন সে 2 মাস গোসল করে নাই, 2 মাস দাঁত মাজে নাই, ধরেন সে 2 মাস তার কাপড় চোপড় ধোয় নাই, 2 মাস সে মাথার চুল ইত্যাদি গুলো আশ্রয় নেই, 2 মাস নখ ফেলে নাই, এরপর সে তার ভক্তবৃন্দের কাছে গেছে, ফ্যান ফলোয়ারের কাছে গেছে, বলেন তো ওই লোকগুলো তাকে দেখে ভক্তি করবে নাকি পাগল বলে দৌড়াবে? এই তো আমি, এর চাইতে বেশি কিছু তো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এই কথাই বলেন যে ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে এসেছেন। হুজুর এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। বৃষ্টি দেন তারপরে সম্মানিত হাজির, আমরা ধৈর্য সহকারে